খরিদ্দার মহাজন যেজন, আরে বাটে খারাতে করে ওজন। ওরে গদিয়ান মহাজনে যেজন, গদিয়ান মহাজনে যেজন, বসে কিনে প্রেম রতন। সত্য বল সুপথে চলো রে আমার মন। সুবহানাল্লাহ বলেন। তিনি খরিদ্দার মহাজন, তাকে দেখা যায় না, কিন্তু পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ, এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন 4 জন বড় বড় বাদশা প্রেরণ করেছিলেন। আমার সঙ্গে বলবেন কয়জন? এই 4 জনের মধ্যে 2 জন ছিল বেদিন, আর 2 জন ছিল আল্লাহর খাস বান্দা মুসলমান। 2 জন বেদিনের মধ্যে একজনের নাম ছিল ফেরাউন, আরেকজনের নাম ছিল নমরুদ। মুসলমান যে 2 জন ছিল তার মধ্যে একজন ছিল বাদশাহ জুলকারনাইন, যাকে ইংরেজিতে সায়রাজ বলা হয় এবং আলেকজান্ডারও বলা হয়, যার কে আল্লাহ রাব্বুল আলামিন একটি মৌজেজার ঘোড়া দান করেছিলেন, যেই ঘোড়াটা প্রতি কদমে 1200 কিলোমিটার পর্যন্ত যাইত। সুবহানাল্লাহ, রাস্তে বলেন। এই 1200 কিলোমিটার পর্যন্ত এই ঘোড়াটা যাইত। গোটা পৃথিবীটা তিনি 4 বার ভ্রমণ করেছেন এই ঘোড়াটা দিয়া। সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত যে জায়গা, উদয়ের জায়গাতে তিনি গিয়েছেন, এবং পৃথিবীর সর্বশেষ সীমানা অস্ত সেখানে গিয়েছেন, এবং উত্তর দিকের সর্বশেষ সীমানা এবং দক্ষিণ দিকের সর্বশেষ সীমানা মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই ঘোড়া দ্বারা ভ্রমণ করার তৌফিক দান করেছেন। তৌফিক দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকজন বাদশা ছিলেন, তার নাম ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা মুজিজা দিয়েছিলেন, যে মুজিজাটা ছিল একটা সিংহাসন। তো বাদশা হলে তো বাদশার একটা সিংহাসন থাকেই, কিন্তু ওনার সিংহাসনটা ছিল আলাদা। এটা জান্নাতি একটা সিংহাসন, যে সিংহাসনটা আকাশে উঠত। সিংহাসনকে হুকুম করলে সিংহাসন এক স্থান থেকে আরেক স্থানে তিনি কি নিয়ে যাইতেন। মহান আল্লাহ পাক অনেক বেশি নিয়ামত, অনেক বেশি বরকত তাকে দান করেছিলেন। এই কথাগুলি মহান আল্লাহ পাক সূরা নমলের 15 নম্বর আয়াত থেকে বিস্তারিত বর্ণনা করেছেন। আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, আমার আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। তো বাদশা সুলাইমান আলাইহিস সালাম তিনি কে এমন মুজিজা আল্লাহ দান করেছেন যে তিনি আসমানে যখন উঠতেন, পাখি, আল্লাহর যে পাখি দুনিয়াতে প্রেরণ করেছেন পাখিগুলির সৌন্দর্যের জন্য, এই পাখিগুলি তার এই সিংহাসনের উপরে ছায়া দান করত। আল্লাহু আকবার। আর জিনেরা ওনার কথায় উঠত বসত, লক্ষ লক্ষ কোটি কোটি জিন ওনার সঙ্গে সেই বহর নিয়ে রওনা হইত। বাদশা সুলাইমান আলাইহিস সালাম এমন একজন বাদশা ছিলেন যে মহান আল্লাহ পাক তাকে এত বেশি সেনাবাহিনী দান করেছিলেন। ওনার সেনাবাহিনীর মধ্যে মানুষের সেনাবাহিনী ছিল, ঘোড়ার একটা বহর ছিল, হাতিরও একটা বহর ছিল, এবং পাখিদেরও একটা বহর ছিল, এমনকি জিনের একটা বহর ছিল। এক জায়গা থেকে তাকাইলে পিছনের দিকে হাজার হাজার মাইল পর্যন্ত শুধু সেনাবাহিনীই থাকতো। সামনের তারা পিছনের দিকটাকে এবং পিছনের তারা সামনেরদেরকে ভুলেও দেখার মতো সুযোগ ছিল না। এত সেনাবাহিনী আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন বাদশাহ, এবং তিনি শুধু বাদশাহ নন, আল্লাহ পাক ওনাকে নবুয়াতিও দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন জিনের মাধ্যমে। কিসের মাধ্যমে? জিনেরা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছে। একটা লাঠি খুঁটা এরকম খুঁটাতে ধরে রাখছিলেন, আর এই মসজিদ বানানি শুরু হয়েছে, তিনি সেই মসজিদ তাকায় তাকে দেখতেছিলেন। আর যখন মসজিদ বানানি শেষ হয় নাই, আজরাইল আলাইহিস সালাম ওনার কাছে আসছে, তখন বললেন যেতে হবে। বললে যে আমি চলে গেলে মসজিদ তো জিনেরা নির্মাণ করবে না। বললেন তাহলে একটা কাজ করা হোক,
আমাকে জান নিয়ে যাও, কিন্তু আমার ডেড বডিটা এইভাবে দাঁড় করাই রাখো যেন মনে হয় যে আমি এখনো তাকায় আছি। আমি তাকায় থাকলে জিনেরা কাজ করবে। এইভাবে হাজার বছর তিনি এরকমভাবে তাকিয়েছিলেন। সর্বশেষ হাত দিলেন, ঝরঝর করে পড়ে গেল। এতদিন পর্যন্ত পচেও নাই, গলেও নাই, গন্ধও করে নাই, কারণ তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি একজন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম যদি এরকমভাবে থাকতে পারে, আমাদের নবী পারে না? মদিনার রওজায় সহ শরীরে আছে না নাই? এই জন্য নবীজিকে বলা হয় হায়াতুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন কোরআন শরীফে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমান ওয়া ক্বালা وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। অবশ্যই মহান আল্লাহ পাক নবী দাউদ আলাইহিস সালাম এবং ওনার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালামকে ইলম দান করেছেন। এই ইলম পাইয়া নবী সুলাইমান আলাইহিস সালাম মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছেন। আল্লাহর পক্ষ থেকে কোনো জিনিস আল্লাহ দিলে আমরা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যত নিয়ামত বরকত মহান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এগুলি পেয়ে আমাদের উচিত মহান আল্লাহ পাকের শুকরিয়া সবসময় আদায় করা। وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। وقال মানে নবী সুলাইমান এবং দাউদ আলাইহিস সালাম ওনার পিতা দুইজন হামদুলিল্লাহ আল্লাহ পাকের প্রশংসা করছেন যে আল্লাযী যিনি যে আল্লাহ ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিল মুমিনিন, যে আল্লাহ পাক আমাকে এবং আমার পিতা দাউদ আলাইহিস সালামকে অসংখ্য মানুষ, অগণিত মানুষ থেকে সবচেয়ে বেশি নিয়ামত বরকত দান করেছেন। তো হযরত দাউদ আলাইহিস সালাম যখন পৃথিবী থেকে চলে গেলেন, ওনার স্থলে ওনার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ হলেন। আল্লাহ পাক কোরআন শরীফে এই কথাটা বলছেন, দেখেন, ওয়ারিসা সুলাইমানু দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র। ওয়ারিসা মানে ওয়ারিস, আপনার সন্তান আপনার ওয়ারিস, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? তো নবী সুলাইমানের পিতা যেহেতু দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের ওয়ারিস হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। তো ওয়ারিস হিসেবে দাউদ আলাইহিস সালাম যেহেতু একজন পয়গাম্বর ছিল এবং বাদশাহ ছিল, এই হিসাবে নবী সুলাইমান আলাইহিস সালাম পিতার ওয়ারিস হিসাবে সেখানে ওই দেশের বাদশাহ তিনি হয়েছেন। তো বাদশাহ হওয়ার পরে যখন কোনো দেশের বাদশাহ হয় বা প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয় বা যেই হয় না কেন প্রধান হয়, হওয়ার পরে একটা স্বাগতম ভাষণ দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? তো সুলাইমান আলাইহিস সালাম একটা ভাষণ দিবে।
এই ভাষণটা আল্লাহ পাক কোরআন শরীফে দিয়েছেন। কি ভাষণ? হ্যাঁ আমার দেশের লোকেরা শুনো, আমি কিন্তু সাধারণ কোনো একজন বাদশা না। আমার আল্লাহ পাক আমাকে শুধু বাদশা বানাই নাই, মান্তিকাত তয়ের, আমাকে শুধু বাদশা নয়, আমাকে আল্লাহ পাক পাখি, যে পাখি আছে না, পাখিদের ভাষা বুঝার তৌফিক দান করছে। আচ্ছা বলেন, কোনো বাদশা কি কোনো পাখির ভাষা বুঝে? কিন্তু আল্লাহ পাক সুলাইমান পয়গম্বরকে পাখির ভাষা বুঝার তৌফিক দিয়েছেন। এটা কত বড় নিয়ামত, কত বড় আশ্চর্যের বিষয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। একটা পাখি, সাধারণ পাখির ভাষা পাখিরাই বুঝে কিনা, সেই জায়গাতে একজন মানুষ, তিনি সেই পাখির ভাষা বুঝতেছে, তিনি কেমন মানুষ? তিনি কি সাধারণ কোনো মানুষ? বন্ধুগণ আমার, নবী সুলাইমান আলাইহিস সালাম যদি পাখিদের ভাষা বুঝতে পারে, নবী সুলাইমান আলাইহিস সালাম তো শেষ নবী নন, তিনি তো আখিরি পয়গম্বর নন, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি নূরের নবীজি, ওই নবীজি পাখিদের ভাষা বুঝে কি বুঝে না? সুবহানাল্লাহ বলেন। সুলাইমান পয়গম্বর আরো বলছেন, শুধু পাখির ভাষা নয়, ওয়া উতিনা মিন কুল্লি শাইইন, আল্লাহর জগতের মধ্যে যত পশু পাখি কীট পতঙ্গ, ছোট্ট একটা জিনিস যেটাকে দেখাই যায় না, ওইটা কি ভাষায় কথা বলে, আমি সুলাইমানকে আমার আল্লাহ পাক সেটাও শিক্ষা দিয়েছে। সুলাইমান পয়গম্বর আখিরি পয়গম্বর নয়, সুলাইমান পয়গম্বর সর্বশেষ আল্লাহর বন্ধু নন। যাকে আমার আল্লাহ নিজে বন্ধু বানাইছেন, সেই বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে সৃষ্টি না করা হলে তামাম পৃথিবী কোনো কিছু সৃষ্টি করা হতো না। সুলাইমান পয়গম্বর যদি পাখিদের ভাষা বুঝতে পারে রে, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি, তিনি কি শুধু পাখিদের ভাষা, পৃথিবীর যে কোনো দেশের যে কোনো ভাষা, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, শুধু তাই নয়, এই জগতের ভিতরে যত মাখলুকাত আছে, এই মাখলুকাত এবং মাখলুকাতের বাইরেও যদি আমার আল্লাহর কোনো কিছু বানায়া থাকে, ওই সবগুলির ভাষা আমার আপনার নূরের নবী জানে। কথা বলো ঠিক কিনা? আরো জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। প্রথম নূরের সৃজন যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, और दूसरा कोनो माबूद नायक अल्लाह या मोहम्मद मुस्तफा नबी, आया मोहम्मद मुस्तफा नबी कमले वाला, आया मोहम्मद मुस्तफा नबी सल्लो आला मोहम्मद नबी मुस्तफा। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। বলে কি বলে না? খারাপ লাগে আপনাদের? কেউ বা বলে নবী, আমার সঙ্গে বললে দেখেন ভালো লাগবে, মদিনাওয়ালা খুশি হবে না? কেউ বা বলে নবী নূরেরই, আরে কেউ বা বলে নবী গোলাপেরই, ওরে নয় সে গোলাপে নয় সে পুতুল, নয় সে গোলাপ পুতুল নূর আল্লাহ ইয়া মোহাম্মদ মুস্তফা নবী ले आला या मोहम्मद मुस्तफा नबी कमले वाला सल्ले आला मोहम्मद नबी। সুলাইমান পয়গম্বর কয় ওয়া উতিনা মিন কুল্লি শাইইন, সব কিছু আমাকে শিক্ষা দেওয়া হয়েছে, শুধু পাখির ভাষা না। আমার দেশের লোকেরা শোনো রে, আমি একজন সাধারণ পয়গম্বর নই, সাধারণ একজন বাদশা নয়, আমি একে তো বাদশা, আমি একজন নবী। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাখি নয় এবং সব কিছুর ভাষা শিক্ষা দিয়েছে। কারণ হলো ইন্না হাযা লাহুয়াল বালা লাহুয়াল ফাদলুল মুবিন।
কারণ আল্লাহর পক্ষ থেকে এটা স্পষ্ট একটা নিয়ামত। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামকে সুলাইমান পয়গম্বর আরো বললেন, আরে আমার দেশের লোকেরা, মানুষের সেনাপতি হয় মানুষ, কিন্তু আমার আল্লাহ আমাকে এমন সেনাপতি দান করেছে যেই সেনাপতি শুধু মানুষের সেনাপতি নাম, সেনাবাহিনী নাম। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير وحشر لسليمان جنوده। আল্লাহ পাক সুলাইমান পয়গম্বরকে জুনুদ মানে সেনাবাহিনী দান করছেন। কি সেনাবাহিনী? মিনাল জিন্নি ওয়াল ইনসি, মানুষেরও সেনাবাহিনী ছিল এবং জিনেরও সেনাবাহিনী ছিল। আল্লাহু আকবার বলবেন না? আসেনি পৃথিবীতে কোনো মানুষের সেনাবাহিনী আছে? জিন। আল্লাহ পাক একজন নবীকে জিনেরও সেনাবাহিনী পাঠিয়ে দিলেন। ফাহুম ইউজাউন, এত বেশি সেনাবাহিনী যে পিছনের সেনাবাহিনী তাদেরকে সামনের লোকেরা দেখতো না, আর সামনের লোকেরা পিছনের লোকদেরকে দেখতো না। অতঃপর তিনি ওয়াদিউন নামল নামক একটা জায়গাতে আসলেন। এই কথাটা বলার আগে এখানে একটা ব্যাখ্যা শুনতে হবে আপনাদের। কষ্ট হচ্ছে আপনাদের? সুলাইমান পয়গম্বর একদিন আকাশে ওনার সিংহাসনটা নিয়ে উঠতেছে। কি করতেছে? এন একটা ওয়াজ চলতেছে, দেখছেন নি? এটা কে ওয়াজ? হ্যাঁ, না না, ওই যে এখানে প্যান্ডেলের সাথেই আমার মামারা এবং বাগিনারা, আব্বাজানেরা যারা প্যান্ডেলের বাইরে আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা মেহরবানি করিয়া আপনাদের জবান মোবারক বন্ধ করে প্যান্ডেলের ভিতরে বসলে বসেন, নাইলে বাহিরে কোথাও গিয়া বুট বাদাম খাইলে খান গিয়া। কিন্তু মেহরবানি করে কোরআনের মজলিসে কথা বলবেন না, বললে আনতাহবাদা আমালুকুম, আমাদের আমল নষ্ট হয়ে যাবে। এটা আমার আল্লাহ বলেছেন। ফাইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন তোমার কাছে কোরআন তেলাওয়াত করা হয় তখন চুপ থাকো। ঠিক না হুজুর? চুপ থাকো, কথা বলো না। বললে কি হবে? আমল নষ্ট হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই জন্য মেহরবানি করে চুপ করে বসবেন ইনশাআল্লাহ। তো সুলাইমান পয়গম্বর ওনার সেনাবাহিনী নিয়ে আসমানে উড়া দিছে। উড়া দেওয়ার পর তিনি শুনতেছেন যে আসমানে সব ষষ্ঠ আকাশে ফেরেশতারা সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে একটা সমালোচনা করতেছে। কি করতেছে? সমালোচনা করতেছে। সুলাইমান আলাইহিস সালাম কোথায়? পৃথিবীর আসমানের নিচে সিংহাসনে উঠতেছে। আর ষষ্ঠ আকাশের মধ্যে ফেরেশতারা সমালোচনা করে, সেটা সুলাইমান আলাইহিস সালাম এত আসমানের নিচ থেকে শুনতে পাইতেছে। এটা কি সাধারণ কোনো কান? একজন পয়গম্বরের কান শুনতেছে। কি শুনতেছে? ফেরেশতারা বলতেছে, আল্লাহ যে সুলাইমান আলাইহিস সালাম রে নবুয়াতি দান করছে, আবার বাদশাহ বানাইছে, এই জন্য মনে হয় ওনার মধ্যে অহংকার জন্ম নিছে। সুলাইমান পয়গম্বর কথাটা শুনছে। শুনবার পর এই কথাটা কি ওনার পক্ষে নাকি বিপক্ষে? যদি সবাই আওয়াজ করে বলেন বোঝা যাবে সবাই আমরা মনোযোগ সহকারে আল্লাহর কথা শুনছি। কথাটা কি ওনার পক্ষে নাকি বিপক্ষে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম কথাটা শুনবার পর মনটা একটু খারাপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদেরকে তখন কথা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই কথা শুই না আসমান থেকে সুলাইমান আলাইহিস সালামের এই যে বিরুদ্ধে কথা বলতেছে ফেরেশতারা, আল্লাহ পাক আসমান থেকে এই কথাগুলি শুনছে। শুই না
ফেরেশতাদেরকে বলতেছে, এই ফেরেশতারা, আমি যদি যাদেরকে নবী বানাই তাদেরকে বিন্দু মাত্র অহংকার তাদেরকে দেই না। যদি অহংকার তার অন্তরে বিন্দু মাত্র থাকতো তাহলে তার সিংহাসনটাকে আমি আসমান থেকে ভেঙে নিচে ফেলে দিতাম। সুলাইমান দেখেন, আপনারা কথা বলবেন না, কারণ আমি হচ্ছেন বক্তা। আমি জানি কোন সময় কোন বাইন দেওয়া লাগে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বাইরে যারা কথা বলছেন, আমি আপনাদের অন্তরের কথা বুঝি। আসেন, সব ঠিক হবে ইনশাল্লাহ। সুলাইমান পয়গম্বর সব কথাগুলি মনোযোগ সহকারে শুনছেন। এই যে একজন এখানে বলছে ওয়াজটা মজা লাগতেছে, কথা কি সত্য? ওয়াজটা কি মজা লাগতেছে? তাহলে মজার কথাগুলি শুনবার দরকার আছে না? সুবহানাল্লাহ বলেন। সুলাইমান পয়গম্বর কথাগুলি মনোযোগ সহকারে শুনলেন। একে তো ফেরেশতারা বলছেন তার বিরুদ্ধে, আমার আল্লাহ ডাক দেয়, রে ফেরেশতারা রে, আমার পয়গম্বরদের মধ্যে যদি কোনো বিন্দু মাত্র অহংকার থাকতো, আমি রাব্বুল আলামিন এই সিংহাসনকে আসমান থেকে জমিনের মধ্যে ফেলে দিয়ে ধ্বংস করে ফেলতাম। সুলাইমান পয়গম্বর আর দেরি করে না, সাজদায় তখন ওই ভ্রমণ অবস্থায় লুটাইয়া পড়ছেন। লুটাইয়া পয়না চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মাবুদ, আমি তোমাকে যত বেশি ভালোবাসি গো আল্লাহ, তুমি তো আমাকে এর চেয়ে বেশি ভালোবাসো। নয়তো আজকে ফেরেশতারা আমার বিরুদ্ধে এমন কমপ্লেন করলো, তুমি রব্বুল আলামিন, তুমি ফেরেশতাদেরকে স্বয়ং জবাব দিয়ে দিলে। আল্লাহু আকবার। আয় ফেরেশতারা, খবরদার, আমার পয়গম্বরদের বিরুদ্ধে কোনো কথা বলবি না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে, ফেরেশতাদেরকে খবরদার করছেন পয়গম্বরের বেলায়। ও মুসলমান, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবীজি সুলাইমান পয়গম্বর যদি সপ্তম আকাশের উপরের আমার আল্লাহর কথা সরাসরি শুনতে পাই, সুলাইমান পয়গম্বর যদি ষষ্ঠ আকাশের ফেরেশতাদের কথা শুনতে পাই, তাহলে বোঝা গেল এটা পৃথিবীর কোনো কলিমুদ্দিন বসিরউদ্দিনের কান নয়, এটা একটা পয়গম্বরের কান। উচ্চ আওয়াজে বলো মারহাবা। যদি পয়গম্বরের কান এমন কান হয় রে, যেই কান দ্বারা আমার আল্লাহর কথা সরাসরি শুনতে পাই, তাহলে আমার নবী কামলেওয়ালা নবী, তিনি তো সুলাইমান নবীর মতো নবী নয়। যিনি নবীদের নবী, যিনি হায়াতুন নবী, যাকে ইমামুল মুরসালিন বলা হয়, যেই নবীর পিছনে হযরত সুলাইমান পয়গম্বরও নামাজ আদায় করেছে, ওই নবীজি আমার আল্লাহর কথা শুনতে পায় কি পায় না? তিনি আসমানে মহান আল্লাহর কথা শুনেন কেমন কান। তাহলে বোঝা গেল নবীদের কান কোনো সাধারণ কান না, এটা আল্লাহকে সরাসরি শুনতে পারে, আল্লাহকে সরাসরি দেখতে পারে, এরকম কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনো মানুষ আমার আল্লাহরা দেখছে? দেখা সম্ভব? নিরাকার। খরিদ্দার মহাজন যেজন, আরে বাটে খারাতে করে ওজন, ওরে গদিয়ান মহাজনে যেজন, গদিয়ান মহাজনে যেজন, বসে কিনে প্রেম রতন, সত্য বল সুপথে চলো রে আমার মন। সুবহানাল্লাহ বলেন। তিনি খরিদ্দার মহাজন, তাকে দেখা যায় না, কিন্তু পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ এসেছিলেন যাদের চোখ পৃথিবীর কোনো সাধারণ চোখ নয়, যে চোখ দ্বারা আমার আল্লাহ পর্যন্ত দেখা যায়। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি মেরাজের মধ্যে যাওয়ার পর আমার আল্লাহকে দেখছি কি দেখে নাই? এই জন্যই তো আমরা
নবীর উপর ঈমান আনছি, কারণ আমার আল্লাহকে আমার নবীজি দেখে আসছে। বোঝা গেল নবীজির চোখ এমন চোখ যে চোখ দ্বারা আল্লাহ দেখা যায়। পৃথিবীর কোনো মানুষের চোখ দ্বারা আল্লাহ দেখা যায় না। বন্ধুরি, আমার নবীজি আমার আল্লাহকে সরাসরি দেখছেন। মুসা কালিমুল্লাহ তো আসমানও যেতে পারে নাই, তুর পর্বতে থাইকা পাহাড় হইল সুরমা, একটা পর্দা মাত্র উঠানের কারণে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এই পাহাড় থেকে যখন আল্লাহর তাজাল্লি দিয়ে পাহাড় জলে পড়ে ছাই হয়ে গেল। আমার সময় যেহেতু কম, আমি কিন্তু সব সংক্ষেপ যেগুলি আপনারা জানেন, আমার ঘটনা বলার উদ্দেশ্য নয়, মেন পয়েন্টে আসেন। মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহর তাজাল্লি, নূরের তাজাল্লি দ্বারা যখন পাহাড় পড়ে ছাই হয়ে গেল, আমি মুসার চোখের যদি এমনভাবে বৃদ্ধি হয়ে গেল, 3 দিন পর যখন হুঁশ আসলো, এমন চোখের তাজাল্লি আমার চোখের যদি বাড়ল, আমি ওই পাহাড় থেকে 30 কিলোমিটার দূরের একটা পাহাড় দেখতে পাইতাম। শুধু তাই নয়, ওই পাহাড়ের ভিতরে একটা গর্ত ছিল। আমি এই পাহাড় থেকে, তুর পর্বত থেকে আমি সেই পাহাড়টাও দেখলাম। ওই পর্বতের ভিতরে একটা পাথর ছিল, সেই পাথরটাও দেখলাম। সেই পাথরের উপর একটা ছোট পিপিলিকা হাঁটাহাঁটি করতেছিল গো, যেই একটা পিপিলিকা আপনার আমার চোখ দ্বারা সামনে দিয়ে দেখা যায় না। কিন্তু হযরত মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহর নূরের তাজাল্লি যখন ওই পর্দা উঠাই দিল, পর্দার তাজাল্লিতে পাহাড় জলে ছাই হয়ে গেল। এর বিনিময় আমার আল্লাহ আমার চোখের মধ্যে এমন নূর দান করলো গো, আমি এখান থেকে 30 কিলোমিটার দূরের পাহাড় দিকে, শুধু তাই না, পাহাড়ের ভিতরের পিঁপড়াটা পর্যন্ত দেখলাম। পিঁপড়াটা ডাইনে যায় নাকি বামে যায়, উত্তরে যায় না দক্ষিণে যায় গো, সব আমি দেখতে পাইলাম। তাহলে বোঝা গেল হযরত মুসা কালিমুল্লাহর চোখের জ্যোতি যদি একটা পর্দার কারণে এত বেশি হয়, আমার নবীজি যে আমার আল্লাহর সঙ্গে গিয়া সরাসরি দেখা করলো, সরাসরি কথা বলল, আমার নবীর সুখের জ্যোতি কম না বেশি? ওরে যার প্রেমেতে মজনু হলো খুদ রাব্বানা, একজনের প্রেমিক আছে গো সোনার মদিনা, আছে না নাই? বন্ধুগণ আমার, সুলাইমান পয়গম্বর কয়, আমার আল্লাহ আমাকে এমন ভাবে আমার পক্ষে কথা বললেন, সেজদা মেরে দিল। আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিলেন, ফেরেশতারা রে, আমার সুলাইমানের মধ্যে যদি অহংকার থাকতো, এই ভ্রমণের অবস্থায় আকাশের মধ্যে আমি রব্বুল আলামিনকে সেজদা দিত না। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর আল্লাহর সমস্ত কথাগুলি শুনে শুনে আর চোখে পানি রাখতে পারলেন না। প্রভু দয়াময় আমার পক্ষে এমনভাবে কথা বললেন, এই জন্য তিনি কাঁদতে শুরু করলেন। আমার আল্লাহ যদি কাউকে দয়া না করে রে, তো দয়া কেউ পাইতে পারে? এই জন্য তো কবি বলেন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। খারাপ লাগে না, ভালো লাগে? বলেন না সবাই একটু, তোমাকে ডাকি যদি আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই, আমাকে দিও ঠাই, দিও দিশা, এইটুকু আবেদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। জোরে জোরে বলুন না মারহাবা। এবার সুলাইমান আলাইহিস সালাম আসমানের সেজদা থেকে উঠা আরো সামনের দিকে যেতে, হঠাৎ করে তিনি নিচের দিকে তাকায় দেখে উঁচা একটা টিলা। কি দেখা যায়? এই উঁচা টিলাটার নাম হলো ওয়াদিউন নমল, মানে পিপিলিকার রাজ্য। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার কেউ কয় না? আল্লাহু আকবার বললে একটা স্পিরিট আসে না? হাত্তা ইযা আতাউ
মজা লাগতেছে, আমার বয়স হয়েছে না। আপনারা কি মনে করছেন আমাকে ছোট দেখা যায়? বয়স হয়েছে, কিন্তু প্রায় 46 বছর বয়স আমার। তাহলে শুরু করছি কত, কামেল পাশ করছি তখন প্রতিগত ওয়াজ শুরু করলাম, প্রায় 20 বছরের মতো তো হয়ে গেছে ওয়াজ। হয়তো দেখতে বডি স্ট্রাকচারটা একটু ছোটো, এতে মনে হয় যেন বয়স কম। আসলে বয়স হয়েছে, বয়সের সাথে সাথে মানুষের অনেক কিছু কমে যায়। তাহলে 20 বছর আগে কি ওয়াজের দাসটা ছিল বলেন? ফন ডাকছে না, আওয়াজ বাইরো না গলা দিয়া। এটা কি আমার দোষ না বয়সের দোষ? আগের বাহাদুরি এখন গেল কই, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ। হুজুরদের সপ্তাহই ফারে, সপ্তাহই ফারণ লাগে, এটা না পারলে ওয়াজ হয় না রে বাবা। বাইর আমার তফসির নিয়ে বসছি। আরে বন্ধু রে, হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। হাত্তা অতঃপর সুলাইমান পয়গাম্বর উপর থেকে তাকায় দেখে ঘিরে উঁচা একটা টিলা দেখা যায়। এই টিলাটার মধ্যে, এটা আসলে একটা টিলানের পিঁপড়ার একটা আস্তানা। তো পিঁপড়ার যে আস্তানা, এই পিঁপড়ার আস্তানার মধ্যে একটা পিঁপড়া বড়। এই পিঁপড়াটা সব পিঁপড়ারে বলতেছে, কি বলতেছে? এই পিঁপড়ারা শোনো, ক্বালাত নামলাতু, এই পিঁপড়ারা শোনো, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকো। বড় পিঁপড়ারা সব পিঁপড়ারে বলতেছে গর্তের ভিতরে ঢুকো। কেন? কারণ হচ্ছে এই জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বহর নিয়ে আসতেছে। যদি এই বহরেরা এই জায়গায় নামে রে, তাহলে আমাদেরকে পায়ের তলে ফেলে পিষ্ট করে ফেলবে। তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকো। হাত্তা ইজা ক্বালাত নামলাতু, হে নামলাতুরা, হে পিপিলিকেরা, আইয়ুহান নামলু দুখুলু, ঢুকে পড়ো মাসাকিনাকুম, তোমাদের ঘরের ভিতরে। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদাহু, সুলাইমানের পয়গম্বরের সেনাবাহিনীরা পায়ের তলে ফেলে পিষ্ট করে ফেলবে। ওয়া হুম লা ইয়াশউরুনের তাফসীরটা পরে করতেছি। সুলাইমান পয়গম্বর কয়, আমি কি আল্লাহর জমিনের ভিতরে কোনো গজব নি নবী হইয়া? হ্যাঁ, আমার বিরুদ্ধে এত বড় কথা, আমি তাদেরকে নাকি তলে ফেলায় পিষ্ট করে ফেলবো? কথাটা আমি জিজ্ঞেস করা লাগবে। আই সিংহাসন নামাও। ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বরের সিংহাসন এই জায়গাতে নেমে গেল। যেখানে নামলো এই জায়গাটা ছিল পিপিলিকার একটা রাজ্য। তো এই পিপিলিকার রাজ্য থেকে 3 কিলোমিটার দূরে তিনি নামছেন। নামার পরে পায়ে হেঁটে 3 কিলোমিটার এই পিপিলিকার কাছে আসলেন। আয়েশা সবচেয়ে যে বড় পিপিলিকাটা, এই পিঁপড়াটাকে তিনি হাতের মধ্যে নিলেন। তাফসীরের ভিতরে লেখে এই পিঁপড়াটার নাম হচ্ছে মঞ্জিরা অথবা তাখিয়া। এটাকে হাতে নিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কে? বলল, আমি এই রাজ্যের রাজা, রাজা অথবা রানী। এটা বললেন কি যে আমি এই রাজ্যের রাজা অথবা রানী। যেহেতু মঞ্জিরা এটা মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ, রানী বলা যায়। পিপিলিকার রানী হয়, মৌমাছির রানী হয়, পিপিলিকার রানী হয় আর কি। তো মানুষের তো রানীর হয় না, সাধারণত রাজা হয়ে থাকে আর কি। এইটা ইসলামী শরা অনুযায়ী। বন্ধুগণ আমার, এই পিপিলিকাটার হাতে নিয়ে বলতেছে, তোমার নাম কি? কয়, আমার নাম মঞ্জিরা, তাফসীরে লেখা অথবা তাখিয়া। তুমি কে? কয়, আমি হচ্ছে এই রাজ্যের রাজা। তুমি রাজা? সুলাইমান আলাইহিস সালাম কয় মনে মনে, আমিও রাজা, এই পিঁপড়াটাও রাজা। একটা পিঁপড়া আবার কি রাজা হইতে পারে? সে আবার কিসের শাসক হতে পারে? মনে মনে ভাবতেছে। আচ্ছা, তাকে কয়েকটা প্রশ্ন করে দেখি তো। আচ্ছা, তুমি যে রাজা, তোমার এই রাজ্যের মধ্যে সেনাবাহিনী কততে? আমার সেনাবাহিনী, শুনবেন, আমি ফিগার বলতে পারবো না আপনাকে, তবে একটা ধারণা দিতে পারে। সেটা হলো, আমার সেনাবাহিনীর মধ্যে সাধারণ সেনাপতি আছে 40,000। সুবহানাল্লাহ বাদ গিয়ে বললেন। হ্যাঁ, এই 40 জনের এক একজনের সঙ্গে সাধারণ আবার সহকারী সেনাবাহিনীর প্রধান আছে 70,000।
এই 70,000-এর এক একজনের সঙ্গে লক্ষ লক্ষ সাধারণ সিপাহী আছে। এবার হুজুর বুঝেন আমার সেনাবাহিনী কত। সুলাইমান পয়গম্বর চোখ এত বড় হয়ে গেছে, আমিও এত বড় বাদশাহ, আর এখানে দেখি একটা ছোটো একটা পিপিলিকে সেটাও আবার বাদশাহী করে, তারও আবার এত সেনাবাহিনী। আচ্ছা তোমার কাছে আমার আরও কিছু জানতে হবে। হ্যাঁ মঞ্জিরা বলো তো, তোমার রাজ্যটা বড় নাকি আমার রাজ্যটা বড়? মঞ্জিরা তখন এই পিঁপড়ার রানী কইতেছে, হুজুর কথাটা কি ডরে ডরে বলবো নাকি ডর ছাড়া কবো? না কোনো ভয় নাই, বলো তোমার রাজ্য বড় নাকি আমার রাজ্য বড়? তো সুলাইমান আলাইহিস সালামের প্রশ্নে এবার মঞ্জিরা বলতেছে, হুজুর আমার মনে হয় আপনার রাজ্য থেকে আমার রাজ্যের মর্যাদাই বেশি। আপনার রাজ্য থেকে আমার রাজ্যের মর্যাদা বেশি। কেমন করে বেশি শুনবার দরকার আছে না নাই? কেটা কেটা শুনবেন, হাত তুলে দেখান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাত নামান। আচ্ছা তুমি যে আমি এখানে নাম্বার আগে তুমি বলছো যে আমি নাকি তোমার পাওয়ার তুলে ফেলায় ভর্তা বানাই ফেলবো তোমাদেরকে, এই কথাটা কি ঠিক হয়েছে? আমি কি আল্লাহর জমিনে গজব? নবীরে কি গজব থাকে? তখন মঞ্জিরা বলতেছে, হুজুর মেহেরবানি করে ক্ষমা করবেন, আমি আমার মতো নগণ্য গোলাম এই কথা বলার সাহস পায় কোনোদিন হবে না। তাফসীরের ভিতরে যেটা লেখে যে যখন যেই নবীরা পৃথিবীতে থাকে তখন প্রত্যেকটা মাখলুকাতের কাছে আল্লাহ পাক এই সংবাদ দিয়ে দেয় যে এখন এই নবী পৃথিবীতে অবস্থান করছেন, খবরদার নবীর সঙ্গে যেন চুল পরিমাণ কোনো বেয়াদবি না হয়, জ্বালিয়ে পুড়ে ছাই করে দেব। আল্লাহু আকবার। সুতরাং আমার এত বড় মুখ কোনোদিন হবে না হুজুর। তো বলছিলা কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াহুম লা ইয়াশউরুন। হুজুর আমি আপনাকে বলি নাই, বলছি আপনার সঙ্গে যারা আছে তারা তো বুঝবে না, তারা তো পয়গাম্বর না, তারা অজ্ঞাতসারে পায়ের তলে ফেরে ভুলক্রমে পিষ্ট করে ফেলবে। আমি আপনাকে বলি নাই হুজুর, আপনার সাথের যারা তাদেরকে বলছি। সুবহানাল্লাহ বলেন। আরে মঞ্জিরা, মঞ্জিরা রে বলো রে মঞ্জিরা, যখন বিপদে পড়ো তোমরা তখন কি করো? হুজুর গো জলোচ্ছ্বাস হয়, জ্বর হয়, তুফান হয়, বান হয়, পানি যখন পড়ে আমাদের গর্তের ভিতরে পানি ঢুকে যায়, পানির উপর আমরা ভাসতে থাকি, কিন্তু আমাদের মধ্যে এমন একটা ঐক্য আছে গো হুজুর, বলের মতো গোল হয়ে যায়। একজন পানির নিচে থাকলে 7 জন উপরে থাকে, এরকম বলের মতো ঘুরতে থাকি। এক সময় ঘুরতে ঘুরতে হয়তো তীরের সন্ধান পাই, নয়তোবা সবাই একসঙ্গে মরি, মরলে একসঙ্গে, বাঁচলে একসঙ্গে। আমাদের মধ্যে একতা আছে, আমাদের মধ্যে একতা আছে। আল্লাহু আকবার। মঞ্জিরা রে, মঞ্জিরা কেন রে তুই আমার বিরুদ্ধে এমন বললি যে তোর রাজ্য নাকি আমার থেকে বড়? তখন মঞ্জিরা বলে, হুজুর গো ক্ষমতার দৃষ্টিকোণ থেকে আপনার যেমন শাসনবার আপনার প্রজারা শুনে, আমি যদিও একটা মাখলুক, আমার আল্লাহ আমাকে শাসনবার দিয়েছে আমার প্রজার উপরে, আমি আমার প্রজাদেরকে হুকুম করি, আমার কথাগুলি তারা শুনে। হুজুর আপনার রাজ্যের ভিতরে মারামারি আছে না নাই? মানুষে মানুষে কাটাকাটি আছে না নাই? আছে। ক্ষমতার লড়াই আছে না নাই? আছে। হুজুর আপনার রাজ্যের ভিতরে ক্ষমতার লড়াই আছে গো হুজুর, আমার রাজ্যের ভিতরে কোনো ক্ষমতার লড়াই নাই। হুজুর আপনার রাজ্যের ভিতরে সিংহাসন আছে না নাই? আছে। এই সিংহাসনে আপনি ছাড়া যদি অন্য কেউ বসে তাহলে কি আপনি রাজা হবেন নাকি সে রাজা হবে? সে রাজা হবে, যে বসবে সেই রাজা, তার কথা শুনবে। কিন্তু হুজুর আমার কোনো সিংহাসন নাই,
নাই, আমার কোনো ঘরবাড়ি নাই। হুজুর আমার দেশের মধ্যে কোনো মারামারি নাই, আমার দেশের ভিতরে যখন কোনো সমস্যা সৃষ্টি হয় আমি যা বলি তাই ঠিক হয়ে যায়। তো আমার সিংহাসন নাই, তথাপিও আমাকে তারা মানে আপনার সিংহাসন হলো আপনার আল্লাহর পরে সিংহাসন আপনার ভরসা, আর আমার আল্লাহর পরে আমার সিংহাসন নাই, কোনো সিংহাসনের ভরসা নাই। আমি আমার আল্লাহর ভরসায় এই ক্ষমতা চালাই, আল্লাহর ভরসায় ক্ষমতা চালাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আপনার রাজ্য থেকে আমার রাজ্য বড়, কোনো মারামারি নাই, ভিটাভিটি নাই, আমার কথাই চলে। সিংহাসন নাই, কিন্তু আপনার কথা যেরকম শুনে আমার কথা সেরকম শুনে। সুলাইমান পয়গম্বর কয় আল্লাহু আকবার, তাহলে আল্লাহ পাক শুধু আমাকেই বাদশা বানায় না, সবাইকে বাদশা বানাইবার মতো ক্ষমতা রাখে, সুতরাং আমার কোনো অহংকার করার প্রয়োজনীয়তা নেই। আচ্ছা মঞ্জিরা, তোমার কাছে তো অনেক কথা শুনলাম, এবার বলতেছে হুজুর অনেক প্রশ্ন তো আমাকে করলেন, আমি একটা প্রশ্ন করি আপনাকে। কি প্রশ্ন? প্রশ্ন হলো যে আপনার নাম যে সুলাইমান, এই সুলাইমানের অর্থ কি? সুলাইমান পয়গম্বর কয় হুজুর হয়তো জানেন, কিন্তু তিনি তফসিরে লেখেন, চুপ করে আছে, কোনো কথা বলে না। হুজুর আপনার সুলাইমান নামের অর্থ হলো যে সুলাইমান নামের অর্থ হলো দুনিয়া ধ্বংসশীল, সুতরাং বাদশাহীটা কম করিয়া নবুয়তির দায়িত্বটা বেশি পালন করুন, এটাই মনে বেশি ভালো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল পৃথিবীতে আমাদের থাকার জায়গা না, আসল কাজ হলো আখেরাত, ঠিক কিনা বলেন বন্ধুগণ আমার। তখন সুলাইমান পয়গম্বর জায়গা এখান থেকে যাওয়ার সময় তখন বলতেছে আচ্ছা আপনি আমার বাড়িতে আসছেন মেহমান, আমি যদিও পিঁপড়া কিন্তু আমি আপনাকে একটু খাওয়াইতে চাই, দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। কি এর দাওয়াত? তুমি একটা পিঁপড়া, তোমার খাদ্য তুমি খাইতে পারো না, ছোট্ট একটা খাবার, তোমার খাবার আমি কিভাবে খাই? হুজুর দাওয়াত দিয়েছি, কবুল করলে আমি খুশি হব। খাবার সামনে আইনা দিছে, কি দিছে জানেন? একটা ফড়িংয়ের ঠ্যাং টাইন আনছে। কিসের ঠ্যাং? ফড়িংয়ের ঠ্যাং টাইন আনছে। আনার পরে সুলাইমান পয়গম্বরকে বলতেছে হুজুর বিসমিল্লাহ করে খাবার শুরু করেন। সুবহানাল্লাহ বলেন। আমি তো একলা খেতে পারবো না, নবীরা কোনোদিন একা খায় না, তার সাথে যারা সাহাবী আছে তাদেরকে সারা খায় না, এই খাবার তো আমারই হবে না, তাদের কেমনভাবে হবে? হুজুর খাওয়া শুরু করেন। খাওয়া যখন শুরু করছে, একজন নয় দুইজন নয়, লক্ষ লক্ষ সেনাবাহিনী ছিল, সবাই এই একটা ফড়িংয়ের ঠ্যাং থেকে খাবারের পর তাদের পেট ভরে গেল, এবং অবশিষ্ট ফড়িংয়ের ঠ্যাংটা অনেকটা ছিল। আর জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর একটা কথাই তখন বলছে মনে মনে, যে আল্লাহকে আমি বলছিলাম আল্লাহ আমার যে বাদশা বানাইছো আমি জগতের সবাইকে একদিন খাওয়াবো। আল্লাহ কই অসম্ভব, তুমি পারবে না। কয় তাহলে আকাশে যারা আছে তাদেরকে খাওয়াই? না তাও পারবে না। তাহলে জমিনে যারা আছে তাদেরকে খাওয়াই? তাতেও পারবে না। মানে পুকুরে মানে সমুদ্রে যেগুলি আছে সেগুলিকে খাওয়াই? কয় না পারবে না। না তাহলে একটা অনুমতি দাও। আচ্ছা দিলাম, তুমি চেষ্টা করে দেখো। আমি চেষ্টা করেছিলাম, সেই চেষ্টার মধ্যে আমি 3 মাস পর্যন্ত আমি খাবার রান্না করছি। জিনেরা বিশাল বড় বড় ডেকছি, এক একটা উল্টে রাখতো খাবার, এত খাবার রাখছে। এরপরেও একটা ছোট্ট মাছ আইসা লাভ দিয়া কয় টেস্ট করতে আইছি খাবার, সারা খাবার খাইয়ে লইছে একলই। আর বাকি মাছদেরকে আমি কি খাওয়াবো? শেষ যায় পরে কয় আল্লাহ তোমার মাখলুকাত তুমি পালতে পারো, আমার দ্বারা সম্ভব না। ও মৌলাই কারিম, তখন ওই মাছটাকে জিজ্ঞেস করছিল তুমি মনে হয় সমুদ্রের সবচেয়ে বড় মাছ? না অসম্ভব, আমি সবচেয়ে ছোট মাছ। তুমি কি জন্য আসছো? খাবার কেমন হয়েছে টেস্ট করার জন্য আসছি। টেস্ট করতে এসে তো সবই খাইয়ে লেছো, তো অন্যরা কি খাইব? কয় যে আসল বিষয়টা আপনি কি খাবার খাওয়াইছেন? আমি ছোট মাছ হলে কি হবে? মহান আল্লাহ পাক আপনি যে খাবার আমারে খাওয়াইছেন এর চেয়ে বেশি খাবার দৈনিক 3 বার খাওয়াই। ও তাহলে তুমি সবচেয়ে বড় বুঝি? না আমি তো সবচেয়ে ছোট, মধ্য সমুদ্রের মধ্যে আমি সবচেয়ে ছোট, আমার চেয়ে প্রকাণ্ড একটা বড় বড় মাছ আছে, তাদের কি অবস্থা? আল্লাহু আকবার বলেন। ওই সুলাইমান পয়গম্বর এই প্রশ্নটাই মনে মনে ভাবলেন যে 3 মাস রান্না করে ডেকছি ভরা খাবার আমি খাওয়াইতে পারলাম না, আর আমাকে একটা ফড়িংয়ের ঠ্যাং দিয়ে পিঁপড়া এত মানুষের খাওয়াই দিল, কি এমন মাহিত্য